সংবিধান ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে উচ্চ কক্ষ রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। বিতর্কের শুরুতে বক্তৃতা দিতে পারেন জেপি নাড্ডা। মঙ্গলবার বিতর্কের শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার পর আজ থেকে রাজ্যসভাতেও দুদিনের আলোচনা রয়েছে। বিতর্কের শুরুতে বক্তৃতা দিতে পারেন জেপি নাড্ডা। শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন অমিত শাহ। সংবিধান গ্রহণের ৭৫তম বর্ষপূর্তি। ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে লোকসভার পর আজ থেকে রাজ্যসভাতেও দুদিনের আলোচনা। লোকসভার পর রাজ্যসভাতেও আজ থেকে দুদিনের আলোচনা। শেষ দিনে জবাবি ভাষণ দিতে পারেন অমিত শাহ। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। আশিস দা, লোকসভার পর রাজ্যসভাতেও দুদিনের আলোচনা পর্ব রয়েছে, এই নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, লোকসভায় দুদিনের যে আলোচনা হয়েছে তাতে বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ তাদের হাতে লুকোনো তাসের কিছুটা দেখিয়েছেন। যেমন জাত গণনার ব্যাপারে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী দুজনেই সরব হয়েছিলেন, কিন্তু শেষে বক্তৃতা করবার সময় মোদি জাতীয় ঐক্যের ওপরে জোর দিতে গিয়ে এমনভাবে বলেন যাতে মনে হয় জাত গণনা করাটা জাতীয় ঐক্যের পক্ষে ক্ষতিকর, এবং তিনি বিরোধী পক্ষের বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করেন জোরের সঙ্গে। যদিও রাহুল গান্ধী যে বক্তৃতা করেছেন তা অত্যন্ত এফেক্টিভ বলেই মনে করে পর্যবেক্ষক মহল। এই পরিস্থিতিতে যেমন ক্রিকেট খেলার টেস্ট ম্যাচে দুটো ইনিংস হয়, তেমনি আরেকটি ইনিংস, দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে রাজ্যসভায়। আজকে 11টার সময় এই ডিবেট শুরু হওয়ার কথা। ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষ উপলক্ষে এই আলোচনা শুরু হতে চলেছে। এখন আমরা জানি যে রাজ্যসভায় চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি ধনখড়ের ভূমিকা নিয়ে বিরোধী পক্ষ সরব, এমনকি ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ব্যাপারেও কথাবার্তা চলছে। এই পরিস্থিতিতে ধনখড় এই অধিবেশন চালাবেন। তিনি বিরোধীদের কতটা বলতে দেবেন বা বিরোধীরাই কতটা স্বস্তি বোধ করবেন ধনখড়ের পৌরোহিত্যে, এরকম বিষয় একটা আলোচনায়, সেটাও দেখার। যেটা জানা যাচ্ছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সম্ভবত এই আলোচনা শুরু করতে পারেন। সদনে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ শাসক পক্ষের প্রবীণ এবং গুরুত্বপূর্ণ নেতারা। তেমনি পাশাপাশি কংগ্রেসের সোনিয়া গান্ধী সহ বিরোধী পক্ষের গুরুত্বপূর্ণ নেতারাও থাকবেন এবং বিতর্কে অংশ নেবেন। একটু পরেই শুরু হবে এই বিতর্ক, সেদিকেই তাকিয়ে আছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।